বেগুন আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ডিমের ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দিয়েছি লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। টমেটোর ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন বানাবো আমের আচারের ভর্তা, আমার অনেক ফেভারিট একটা খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। কয়েকদিন মাছ আর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আজকে ভর্তা বানাবো আর লাউ দিয়ে ডাল রান্না করব। ভাতও বসিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দেখেন কত বড়, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত, আর দিয়ে দিচ্ছি লাউ। আজকে লাউয়ের ডাল হবে। লাউয়ের ডাল খেতে কিন্তু আমার ভালোই লাগে, আপনাদের ভাইও অনেক পছন্দ করে। ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, সব ভর্তা করব। আমার খালাম্মা শুকনো মরিচ ভেজে নিয়ে আসছে আমাদের জন্য, তাই আর ভাজতে হবে না, এই শুকনো মরিচ দিয়েই ভর্তাগুলো বানাবো। ভর্তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বেগুন আর টমেটোটা ভেজে নেব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। ভর্তার জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাগুলো বানাবো। বেগুনগুলো উল্টে দিচ্ছি। দেখি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা বাগার দিয়ে নিব। সিদ্ধ আলুটা আমি ছিলে নিয়েছি, দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লবণ, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। মেখে নিচ্ছি। শুকনো মরিচটা একদমই ডলা দেওয়ার সাথে সাথে মচমচা করে ভেঙে গেল। বেশি ঝাল দেব না, কারণ আপনাদের ভাই ঝাল খেতে পারে না। আলুটা ভেঙে নিচ্ছি। ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই প্লেটের মধ্যেই আবারও দুটো শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। ডিম ভর্তা করব। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল, শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি। ডিমটাও ভেঙে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, কি বলেন? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। ডিমের ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি।
বেগুন আর টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। টমেটোটা উঠিয়ে নিচ্ছি। বেগুন আর টমেটোটা ঠান্ডা হওয়ার পর আমি ভর্তাটা বানাবো। ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি জিরে ফাঁকি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে ভর্তা আর লাউয়ের ডাল খেতে কিন্তু দারুণ লাগবে। এখন বেগুনের ভর্তাটা করব। শুকনো মরিচ নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল। শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি। বেগুনের মধ্যে থাকা ছোলকাটা আমি সরিয়ে নিচ্ছি। বেগুনের ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। টমেটো ভর্তার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখন মেখে নিচ্ছি। উপরের ছোলকাটা টমেটো উঠিয়ে নিচ্ছি। টমেটো বাসে ছিল না, একটাই ছিল, তাই একটাই বানিয়ে নিলাম। আপনাদের ভাইয়া আবার টমেটো ভর্তাটা খুব পছন্দ করে। টমেটোর ভর্তাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন বানাবো আমের আচারের ভর্তা, আমার অনেক ফেভারিট একটা খাবার। এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। লবণ দিয়ে দিচ্ছি, এখন মেখে নিচ্ছি। এখন ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজের সাথে। এই ভর্তাটা ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যখন আপনাদের শরীর ভালো লাগবে না, মানে আমি যা করি, আমার শরীর যখন ভালো থাকে না, তখন এই ভর্তাটা দিয়ে আমি ভাত খেয়ে নিই, গরম গরম ভাত। এই তো বানিয়ে নিলাম আচারের ভর্তা। ঝটপট করে 4-5 রকমের ভর্তার আইটেম করে নিলাম। আজকে আমি 5 রকমের ভর্তা করলাম। আলুর ভর্তা, টমেটোর ভর্তা, ডিমের ভর্তা, বেগুন ভর্তা আর আমের আচারের ভর্তা। আর করলাম লাউয়ের ডাল। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।